মোহাম্মদ আবু সাদিক কায়ের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে উত্তাল যখন সামাজিক মাধ্যম, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব একটি ফেসবুক পোস্টের নতুন আলোচনার জন্ম দিয়েছেন। বিজয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উদ্দেশ্যে তার দুটি দাবি এখন শিক্ষার্থী মহলে এবং নেট দুনিয়ায় তীব্র আলোচিত। ডক্টর গালিব তার ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রথমেই দাবি তুলেছেন ডাকসুর প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মল্লার বসু যেন মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে গালাগালি করতে পারে, এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে। তার মতে মত প্রকাশের স্বাধীনতা শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও প্রতিফলিত হওয়া উচিত। রাজনৈতিক মতভেদ থাকলেও সকল পক্ষ যেন নিজেদের দৃষ্টিভঙ্গি নির্ভয়ে প্রকাশ করতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তার দ্বিতীয় দাবি আরও গভীর ও তাৎপর্যপূর্ণ। দল, মত, পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হ্যারাসমেন্ট বা বুলিংয়ের শিকার না হয়, এমন একটা ভয়ডরহীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। গালিবের এ আহ্বান একদিকে যেমন ডাকসুর নবনির্বাচিত নেতাদের প্রতি একটি প্রত্যাশার বার্তা, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ নিয়ে এক ধরনের নৈতিক চাপও সৃষ্টি করছে। এর আগে আরেকটি ফেসবুক পোস্টে তিনি ছাত্রদলের প্রার্থী আবিদ হামিম এবং মায়েদের শুভকামনা জানিয়ে লেখেন, সামনের দিনে ছাত্রদলের রাজনীতিতে এরা বড় ভূমিকা পালন করুক। সিনিয়রদের মধ্যে ভালো কেউ যত্ন সহকারে গ্রুমিং করলে এরা ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবে।